আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি খাস নাম রয়েছে, এই দুইটি নাম পড়ে ঘুমিয়ে থাকুন, সকালেই ফলাফল দেখতে পাবেন। আল্লাহ পাকের প্রত্যেকটা নামের মধ্যে অলৌকিক শক্তি রয়েছে, পাওয়ার রয়েছে। আল্লাহ পাকের প্রত্যেকটা নামের মধ্যে রহমত এবং বরকত রয়েছে। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা আল্লাহ তাআলাকে যেই নামে ডাকেন না কেন, আল্লাহ তাআলা আপনার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিবে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে, এর মধ্যে আল্লাহ তাআলার গুণবাচক ৯৯টি নাম রয়েছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তোমাদের যা কিছু প্রয়োজন হয় আল্লাহর কাছে চাও, এমনকি তোমাদের জুতার ফিতারও যদি প্রয়োজন হয় সেটাও আল্লাহর কাছে চাও। কারণ আপনি আল্লাহকে যেই নামে ডাকবেন না কেন, সেই নামেই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহু আকবার। আপনি আল্লাহ তাআলাকে রহমান নামে ডাকেন, আপনি রহিম নামে ডাকেন, আপনি কুদ্দুস নামে ডাকেন, আপনি জলিল নামে ডাকেন, আপনি ওয়াদুদ নামে ডাকেন, যেই নামে ডাকবেন না কেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবে। আপনার ডাকতে হয়তো বা দেরি হতে পারে, সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ তাআলার আপনার ডাকে সাড়া দিতে 1 সেকেন্ডও দেরি লাগবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আপনাদেরকে বলবো, অবশ্যই অবশ্যই রাত্রে বেলায় ঘুমানোর পূর্বে আল্লাহ তাআলার এই দুইটি নাম পড়ে ঘুমিয়ে যাবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার দুইটি নাম রয়েছে, একটি হলো আল্লাহ তাআলার জাতি নাম, আরেকটি হলো আল্লাহ তাআলার গুণবাচক নাম। অনেক বড় বড় উলামায়ে কেরাম, অনেক বড় বড় ফকিহগণ বলেছেন, কোন বান্দা যদি এই দুইটি নাম পড়ে রাত্রে বেলায় ঘুমিয়ে যেতে পারে আর সে মনে মনে আল্লাহর কাছে যা চাইবে, যা কিছু বলবে, আল্লাহ তাআলা তার সমস্ত চাওয়াকে সকালেই পূরণ করে দিবে। অর্থাৎ সে যদি চাওয়ার মতো চাইতে পারে, বলার মতো বলতে পারে, আর আমলটা যদি আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে করতে পারে, তাহলে ওই বান্দা সকালেই ফলাফল পেয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, কোন সে দুটি নাম? আল্লাহুস সামাদ। এই একটি আয়াতের মধ্যে দুইটি নাম রয়েছে, একটি হলো আল্লাহ জাতি নাম, আরেকটি হলো সমাদ, আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই সমাদ নামের অর্থ হলো অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নন। প্রিয় ভাইরা মা বোনেরা, বড় বড় উলামায়ে কেরামগণ বলেছেন, এই দুইটি নাম পড়ে কোনো বান্দা যদি রাত্রে বেলায় ঘুমিয়ে যেতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সকালেই সে ফলাফল পেয়ে যাবে। তার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে, তার দুঃখ কষ্ট হতাশাগুলো আল্লাহ তাআলা সকালের মধ্যেই পূরণ করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি সূরা ইখলাস শুধুমাত্র 3 বার পাঠ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় 1 খতম কোরআন পাঠের সওয়াবকে লিপিবদ্ধ করে দিবে। আর যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বিশাল বালাখানা তৈরি করে দিবে। আল্লাহু আকবার। পাশ থেকে একজন সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 20 বার পাঠ করি? রাসূল বলেন, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে 2টি বালাখানা তৈরি করবে। কেউ যদি 30 বার পাঠ করে, তার জন্য 3টি বালাখানা তৈরি করবে। আর কেউ যদি 40 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য 4টি বালাখানা তৈরি করে দিবে। আল্লাহু আকবার। আরেকজন সাহাবী পাশ থেকে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 50 বার পাঠ করে? রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ ফকির নন, আল্লাহ গরিব নন, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। সুতরাং কোন বান্দা যদি 50 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে 5টি বালাখানা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। একজন গ্রাম্য সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গ্রাম্য মানুষ, মূর্খ মানুষ, কৃষক মানুষ, আমি কামাই করি কিন্তু বরকত পাই না, অভাব অনটন লেগেই থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল শিক্ষা দিন যে আমলটির মাধ্যমে আমার অভাব অনটন দূর হয়ে যাবে, আমার কামাইতে বরকত হবে, আমার ইনকাম বৃদ্ধি পাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন ঘরে প্রবেশ করবা, তখন বিসমিল্লাহ সহকারে 1 বার সূরাতুল ইখলাস পাঠ করবা। প্রিয় ভাইরা মা বোনেরা, রাসূলের কাছ থেকে এই আমলটি শিক্ষা করে সাহাবী আমলটি করতে শুরু করে দিলেন। যখনই ঘরে প্রবেশ করতেন, বিসমিল্লাহ সহকারে 1 বার সূরাতুল ইখলাস পাঠ করতেন।
এরপরে এত সম্পদ হয়েছে যে রাসূলের সঙ্গে দেখা করবেন এই সময়টুকু উনি পাচ্ছেন না। কয়েকদিন পরে হঠাৎ করেই আল্লাহ রসুলের সঙ্গে তার রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। নবীজি তাকে দেখা মাত্রই বললেন, ও আমার সাহাবি, এখন তোমার কি অবস্থা, তোমার কি অভাব অনটন দূর হয়েছে? সেই সাহাবি মুচকি হেসে দিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার শেখানো আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, যেগুলো রাখার জায়গা পর্যন্ত আমার হচ্ছে না। আমি চিন্তা করেছি এগুলো মানুষের মাঝে বন্টন করে আপনার সঙ্গে দেখা করব, কিন্তু যাই হোক, আপনার সঙ্গে দেখা হয়ে গেল, ভালো হয়েছে। প্রিয় ভাইরা, আপনার রাসূল বললেন, ও আমার সাহাবী, তোমার এই সূরাতুল ইখলাসের আমলের মাধ্যমেই আল্লাহ তাআলা তোমাকে এত ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তোমার অভাব অনটন দূর করেছেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, যারা অনেক বেশি অভাবের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, যেদিকে যাচ্ছেন আপনার সমস্ত দরজা বন্ধ হয়ে যাচ্ছে, দেয়ালে পিঠ লেগে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই আপনার অভাব দূর হচ্ছে না, আপনার মনের আশা পূরণ হচ্ছে না, আপনার ঋণ মুক্ত হচ্ছে না, আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা সূরাতুল ইখলাসের আমল করবেন। বিশেষ করে যখন রাত্রেবেলায় ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার পূর্বে সূরাতুল ইখলাসের মধ্যে যেই আল্লাহ পাকের 2টি খাস নাম রয়েছে, এই 2টি নাম অবশ্যই অবশ্যই আপনারা 11 বার পাঠ করে তারপরে ঘুমাতে যাবেন, এবং মনে মনে যা চিন্তা করবেন, যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন, সকালেই আল্লাহ পাক আপনাকে চমকায় দিবে, আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে আশা করি আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি সূরাতুল ইখলাসের আমল করার তৌফিক দান করুন। আমিন।